জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে জনসমর্থন আদায়ে 6 দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরশু সোমবার থেকে শনিবার পর্যন্ত সারা দেশেই গণসংযোগ চালাবে সংগঠন দুটি। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলেও জানানো হয় সংগঠন দুটির যৌথ সংবাদ সম্মেলনে। গত 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে 15 জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশনের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই দাবির 5 দিনের মাথায় এসে দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সংবাদ সম্মেলন। কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয় সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সম্পৃক্ত করতে সারা দেশে লিফলেট বিতরণ, সমাবেশ, জনসংযোগ করা হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। আন্দোলনের 5 মাসের মাথায় এসে কেন জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের প্রয়োজন হলো এর ব্যাখ্যা দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ছাত্র জনতার একটি সরকার গঠন হয়েছিল, সরকার থেকে উদ্যোগ নেওয়ার কথা ছিল, কিন্তু সরকারের বিভিন্ন কাজে আমরা মন্থরগতি দেখতে পাচ্ছি। কিন্তু 24 সাল অতিক্রান্ত হচ্ছিল, সেই জায়গা থেকে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে যে তাদের জনগণের কাছে যে একটি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদের উদ্যোগ গ্রহণ করা উচিত। এই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তেমন মতপার্থক্য নেই বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে আমরা আমাদের ড্রাফটিংও পাঠিয়েছি এবং তাদের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে, আলোচনা এখনো চলমান এবং আমাদের ড্রাফটিংও শেষের দিকে, অতি দ্রুতই আমাদের একটা ফাইনাল ড্রাফটিং আমরা পৌঁছে যাব। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।